9th January 2025, the award night which I received. So it was Wintertale and award night all together. Let me show you everything. In association with Zexpo and Wintertale 2.0, the fair is happening from 9th to 12th January 2025 at Maddox Square. This is the content creator award, and why I am here, because this is the third time I am getting the content creator award, 2022, 23 and now. Within 6:15 p.m. we reached the venue, and the program started around 7:30 p.m. So my mother captured all the videos, and I did not know that I have to give a speech, so I was not prepared. Instantly, whatever coming up in my mind, I tried to share my thought regarding this. So the program, the award ceremony will start very soon. The stage was all set and I was not nervous. I was very confident about this. I must say it was super cold yesterday, and I was not wearing anything branded. The sweater I was wearing, that is from Darjeeling, and these are the awards we are supposed to get. শুরু করি। আমার নাম মধুরিমা বাসু, আর আমার চ্যানেলের নাম হচ্ছে মধুরিমা কিচেন অ্যান্ড মধুরিমা বাসু। তো আমি 11 সালে যখন আমি স্টার্ট করি, তখন এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর এরকম কিছু ছিল না। মেনলি আমার টিভিতে আমার কুকিং শোজগুলোতে, যেহেতু আমি ওখানে গেছিলাম তো অ্যাজ এ হোম শেফ, তো সেখানে আমার ওইভাবে যাতে বাইরের লোকজনও দেখতে পায়, তখন বাংলা তো সব জায়গায় যেত না, কলকাতার বাইরে, তো ওই কারণে যাতে সবাই দেখতে পায় বিদেশেও, তো ইউটিউব ওইভাবে চালু হয়েছিল। আফটার দ্যাট আমার ইউটিউবের থ্রু দিয়ে, যেহেতু আমি ঘুরতেও ভালোবাসি, বিভিন্ন ট্রাভেল কন্টেন্ট বানাই, আর মেন যেটা ইউএসপি হচ্ছে আমার চ্যানেলের, যে বিভিন্ন ধরনের ফুড ওরা যেরকম আমার থেকে ফুড অর্ডারও করতে পারে, আমার থেকে ফুড অর্ডার করে, সেখান থেকে যেরকম কিনছে, অ্যাট দ্য সেম টাইম তারা বিভিন্ন ধরনের ফুড তৈরি করতে পারে। যেরকম আমি কোরিয়ান রিসেন্টলি বোকেমবাপ, আমি কোরিয়ান ফুড, এটা সবাই রেস্টুরেন্টে গিয়েই খায়, বাট সেই রেসিপিটা আমার চ্যানেলের থ্রু দিয়ে বোকেমবাপ কোরিয়ান রেসিপিস পাচ্ছে। ইভেন আমি ক্যান্ডেল আর্টিস্ট, তো তারা ক্যান্ডেলগুলো বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছে। আর ট্রাভেল আমি আনএডিটেড ভার্সনগুলো দিই, যেরকম আমরা নর্মালি দেখি। আমার ইউএসপি এটা যে আনএডিটেড, যেরকম ওই জিনিসগুলো, তো এইভাবে হ্যাঁ, আমার মনে হয় ফিউচারে যেটা অনেক বেশি রিয়েলিস্টিক হবে, যে হয়তো এডিটিং এর জায়গাটা অন্যরকম হবে। আমি যেরকম ফলো করি আনএডিটেড ভার্সনটা, যে যেরকম আওয়াজ, রান্নার আওয়াজ বা রান্না যেরকম হচ্ছে, বা আমি ঘুরতে গেলে যেভাবে জায়গাগুলোর আওয়াজ থাকছে, যে মনে হচ্ছে ওখানেই আমি আছি। তো আমার মনে হয় ফিউচার এটাই। একদম একদম, থ্যাংক ইউ। আর জোরে হাত তালি হোক, কমান। আর কিছুক্ষণ রয়েছে আমরা, থ্যাংক ইউ সো মাচ। After I received my award, I just went back because I want to give chance to the others so that they can come in front of the stage. So that is the courtesy I always maintain when I get any award or anything. So Indian eating master মিন্টুদার হাতে আমরা একটা মেমেন্টো তুলে দেবো এই মুহূর্তে। একটা জোরে হাততালি হোক যারা রয়েছে। সবারই হাতে মোবাইল, তো হাততালি দেবে কোথা থেকে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যিনি কন্টেন্টটা ক্রিয়েট করছেন, তিনি বিরিয়ানির মাংসটাকে খুব চটকে চটকে দেখাচ্ছেন যে এটা কতটা ভালো সেদ্ধ হয়েছে। মাথায় রাখতে হবে দুটো জিনিস। এক, খাবারের, যে কোনো খাবারের একটা সৌন্দর্য আছে, তার একটা এস্থেটিক সাইড আছে। আমার কোনো অধিকার নেই সেই এস্থেটিক সাইডটাকে নষ্ট করা। তার মানে আমি হয়তো এই কন্টেন্টটাকে বলা হয় ক্রিঞ্জ কন্টেন্ট, মানে নেগেটিভ কন্টেন্ট তৈরি করে আমি বেশি ফলোয়ার পাবো বা বেশি ভিউজ পাবো। হ্যাঁ, আমি যদি দেখাতে পারি যে মাংসটার কোনো একটা পার্ট ভালো করে সেদ্ধ হয়নি, তাহলে হয়তো আমার বেশি ভিউজ হবে। তো এটাকে ক্রিঞ্জ কন্টেন্ট বলা হয়। এই ক্রিঞ্জ কন্টেন্ট কিন্তু আগামী দিনে ডাই ডাউন করে যাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ক্রিঞ্জ কন্টেন্ট করে কোনো লাভ হবে না, হয়তো সাময়িক লাভ হতে পারে। এক, দ্বিতীয় জিনিস হচ্ছে যে ধরুন আমি যখন ওই মাংসটাকে ওই রকমভাবে দেখানোর চেষ্টা করছি, বাট এর ভেতরে কতটা মাছ আছে, কতটা পুরু বা কতটা হালকা, সেটা যখন ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেখানোর চেষ্টা করছি, তখন আমি আরেকজনকে অসম্মান। সে হচ্ছে মাস্টার শেফ বা সু শেফ বা এক্সিকিউটিভ শেফ কোনো একটা হোটেলে বা কোনো একটা বড় রেস্টুরেন্টে। ইভেন যদি রোড সাইড রেস্টুরেন্টে যিনি বানাচ্ছেন 20 বছর ধরে, 30 বছর ধরে, সেই কারিগরকেও আমি অসম্মান করছি। এটাও করার কোনো অধিকার একজন ইনফ্লুয়েন্সারের নেই, এটা মাথায় রাখতে হবে।
বিদেশে এই জিনিস হয় না। বিদেশে যে সমস্ত ইউরোপে বা আমেরিকাতে যে কোনো রেস্টুরেন্ট বলুন, রোড সাইড ক্যাফেটেরিয়া বলুন বা বড় হোটেলে যারা প্রথিতযশা, যারা মিশেলিন স্টার অ্যাওয়ার্ড পেয়ে অ্যাওয়ার্ডের স্টিকার লাগানো থাকে তাদের গেটে, তারা আপনি খাওয়া দাওয়ার পর একটা ফর্ম ফিল আপ করতে দেয়। এখানেও দেওয়া হয় এই ফিডব্যাক ফর্ম যাকে বলা হয়, কিন্তু ফিডব্যাক ফর্মে স্পেসিফিক পয়েন্টার থাকে যেগুলো আপনাকে ফিল আপ করতে হয়। আপনি কিন্তু কোনোভাবেই সেখানে এই ধরনের কথা লিখতে পারেন না, কারণ তারা কিন্তু ওই মিশেলিন স্টার অ্যাওয়ার্ডটা নিয়ে আজকে ওই জায়গাটায় বসে আছে। ফলে খুব ক্রিয়েটিভ আলোচনা করুন, খুব বস্তুমূলক আলোচনা করুন, সব কিছু ঠিক আছে, কিন্তু আমাদের কোনো অধিকার নেই একটা খাবারকে খুব বিকৃতভাবে দেখানো বা বিকৃতভাবে আলোচনা করা। কারণ আমি মনে করি যে কোনো ইনফ্লুয়েন্সারের থেকে, যে কোনো ব্লগার বা ব্লগারের চেয়ে যে মাস্টার শেফগুলো 5 স্টার 7 স্টার হোটেলে বসে রান্না করছেন তারা আমাদের চেয়ে 100 ভাগ পারদর্শী। ফলে ক্রিয়েটিভ কন্টেন্ট যখন করবেন তখন আমার মনে হয় 2-4টে জিনিস যদি আমরা মাথায় রাখি আমরা অনেক দূরে এগোতে পারবো। ধন্যবাদ। Some random moments captured. Finally, I'm here. So this is my award, and it's quite late. So this the reason I'm here for this award basically, and this is the third time I got this award. As I said, it's Expo award. Let me show you. So এবং রয়েছে টেস্ট অফ পিউরিটি পিৎজা। right now I'm going there. It was the happiest moment I met Ruchita and Kaustubh. They stay nearby, and 2015 I made them for my photo shoot, and since then it's 10 years. I can't even believe. So that is the fair, the lifestyle exhibition and food festival as well. But this year you cannot find much food stalls. They're limited. But this is also good. So till 12th it's there in Maddox Square Durga Puja field. And the person who was talking about the vlogging, yes, I always say the same thing, because definitely it's personal view, but even my view is that I heard about the Square Bake 5 pizza, so I had pizza from there. My parents also loved it, so I bought another for my home. And the biryani and chicken chop, it was really good, reasonable price, so I loved it. Basically I don't ask anybody to like, share, subscribe, as because what I believe personally, if I like anything I will definitely go for subscribe or something like that. But so I leave it to my audience like that. Even when people take food from me, I don't ask for the review. There are so many people, they don't give any review to me, but they are repeatedly giving me food orders. So that is the USP, that will be the achievement. So that is why I am working. I don't have millions of followers or subscribers, but I am working since 2011, and right now I am very happy. I enjoy my work a lot, and I always do something creative. Dash and Sun এবং আমাদের পার্টনার Basically I don't know what to say, because as I said, I never said myself as a blogger. I love to call myself always a chef, a home chef, and my right now candle artist, and even the cloud kitchen owner. But it's really good, apart from my this kitchen, people are recognizing me as a content creator as well. So definitely content creator award it is. But what I said, maybe that will be the future of this vlogging, and the person who told everything, I also believe that. So the cringe video is not going to happen. People won't take the negativity for a long time, and I will always I go for the positive note and positive thing. So positive thing is always better. Negative is not going to do anything of that, and I'm very happy today. It's in Maddox Square, that's why after a long time I made Kaustubh and Ruchita. It was really good. So I'm just signing off because I want to have food, and that is my parents always in shooting or any award. My parents are always there. So signing off from my channel. Whatever I achieved today, that is only for my Ma and Baba. So 2025 started really well for me. So that was my award, and I really enjoyed that.